কিছু কিছু বক্তা ঘুরছে, ওনার দাদা হুজুর কেবলার সামনে বাজে বাজে কথা বলে। এলাকায় কিছু কিছু ছেলে খালি ইমাম সালামটা ফিরিয়েছে, কথা বলে না, মুনাজাত করে না, তা না করলো দোয়া যদি নাই চাই আস্তাগফিরুল্লাহ, সে কাফের না, যাকে তাকে কাফের বলতে নাই, তার ব্যাপার, তার দোয়ার দরকার নাই, তার দোয়ার দরকার নাই। কিন্তু ওই মসজিদের বাইরে গিয়ে গোল টেবিল করে বলছে দোয়া করা বেদাত। এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? এই অধিকারটা আপনি কোথা পেলেন? 3টে ভিডিও থেকে হুজুর হয়ে গেলেন, মোবাইলের ফোনের ভিডিও থেকে হুজুর হয়েছো, ফোনের ভিডিও থেকে ডক্টর হতে পারো না? ডক্টর মেডিসিন দেবে, জ্বর হয়েছে, পেটে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, সর্দি, কেন চলে গেলেন ধোলার হাটে গিয়ে 2 ঘন্টা অপেক্ষা করে 5 জনের পরে নাম এসে সিরিয়ালের 500 টাকা ফি দিয়ে ডক্টর দেখিয়ে 700 টাকার ওষুধ কিনে ঘরে আসলেন? কি দরকার? 2 ঘন্টা ওয়েট করতে হবে না, এখান থেকে যাওয়া আসা 30 টাকা গাড়ি খরচাও করতে হবে না, আর 500 টাকা ফি দিতেও হবে না। মোবাইল আছে, নেট চালু করো, গুগলে বা ইউটিউবে গিয়ে ভয়েসের জায়গায় ক্লিক করে বলেন বাচ্চার জ্বর ভালো ওষুধ, বলে দেখেন একবার। ফালতু কথা বলি না আপনাকে, বাচ্চার ছোট 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 ছেলেগুলো কি হয়েছে জানেন? কি বলছে? ভালো কার্টুন, কথা বলে না। আমাদের বাড়ির ছেলেগুলো কি হয়েছে জানেন আপনারা? আপনি আমি জানি না, ওরা জেনে বসে আছে। ভালো ভালো কার্টুন দাও তো, কথা বলে না। আস্তাগফিরুল্লাহ বলে ছেলেগুলো জীবন ধ্বংস করে ফেলেছে। কে করলো? মায়ের পেটে মোবাইলের কোর্স করেছিল নাকি? 2 বছরের ছেলেটা শিখলে কি করে? কে শিখালো? বাবা। ছেলেটাকে মাঝখানে শুইয়ে, একদিকে বাবা একদিকে মা, দুজনের হাতে 2টো ফোন, মাও ফোন কাটে বাপও কাটে, ছেলেটা দুজনকে দেখছে কি হচ্ছে এটা। ঠিক বললাম না ভুল বললাম? ট্রেনিং তো ওইখানেই হয়ে গেল। কে শিখালো? বাপ মা শিখিয়েছে। ছেলে মেয়েগুলিকে ফোন ঘাটা বাপ মা শিখিয়েছে। আপনি ফোনে বলেন ওষুধ দিয়ে দেবে, কিনে খাইয়ে দেন, ডক্টর কেন দেখাতে গেলে? মোবাইলের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিতে পেরেছো, মোবাইলের ভিডিও থেকে ডক্টর হয়ে ওষুধ দিতে পারো না? কথা বলছেন না? চাচার পেটে যন্ত্রণা হচ্ছে, অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, নার্সিংহোম হসপিটালে ভর্তি গেলে 40,000 নেবে। কেন দেবে? কেন 40,000 খরচা করবে? ইউটিউবে গিয়ে ভয়েসের জায়গায় ক্লিক করে নেটটা চালু করে বলে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, বলে দেখেন একবার, পুরো ভিডিও লিস্ট চলে আসছে। যে কোনো একটা পছন্দ করে দেখে নেন, 20 বার দেখে মেডিসিন ঔষধ ফার্মাসি দোকানে গিয়ে একটা এইটুখানি ছুরি পাওয়া যায়, 200-250 টাকা দাম, খুব দাম। মেডিকেল ডিপার্টমেন্টের ছুরি, ওটা কিনে নেবেন। আর সচরাচর এখন সেলাই করছে না, আটা দিয়ে টিচ করে দিচ্ছে, ওই টিচ আটাটা কিনে নেবেন। বাড়িতে এসে চাচাটাকে বেডে লম্বা করে শুইয়ে দেবেন, ভিডিওটা দেখবেন কোথায় কাটছে, ছুরিলে সেখানে আপনি কেটে নেবেন। যা মাল ম্যাটলেস বার করেছে ভিডিওতে, আপনিও তাই বার করবেন, বেশি করবেন না, করে ওই আটা দিয়ে টিচ করে দেবেন। 450 টাকায় কাজ মিটে যাবে। 40,000 কেন খরচা করবেন? মোবাইলের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিতে শিখেছো, মোবাইলের ভিডিও থেকে ডক্টর হতে পারো না? ঠিক বলছি না? পাকা ভালো, বেশি পাকাটা ভালো না। মুনাজাত করেন না, নাই করলেন। আমি তো আপনাকে 2টো বাজে শব্দ দ্বারা আক্রমণ করি নাই। এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? হাত তুলে দোয়া করা বেদাত, দোয়া চাওয়া বেদাত। এই অধিকারটা আপনি কোথা থেকে পেলেন? আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। সুবহানাল্লাহ বলেন, উদউনি, তোরা আমি আল্লাহ আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোদের দেব। জোরে বলো। আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতের তাফসীর 50টা তাফসীরের কিতাব খুলে দেখবে। ফাইজা ফারাগতা ফানসাব, সালাতুল মাকতুবা,
যখন তুমি ফরজ নামাজ থেকে ফারেগ হবে, ফানসা মানে তোমার রবের কাছে খালেস দিলে তুমি দোয়া চাইতে থাকো। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর রাসূল বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। ওই হাদিস শরীফ এসেছে ইল্লা ফি দুআ, দোয়ার দ্বারা আল্লাহ পাক মানুষের তাকদীরটাও পাল্টে দেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ উনি একটা হাদিস শরীফ নকল করেছেন ওনার তাফসীরের মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা হুজুর থেকে এসেছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি, রাফা ইয়াদাইহি বা'দা সালাম, উনি বলে আল্লাহর নবী সালামের পরে দু হাত তুলেছে। রাফা ইয়াদাইহি, রাফা ইয়ারফা মানে উঠানো, ইয়াদুন মানে হাতে, ইয়াদাইহি মানে দুই হাত। নবী পাক দুই হাত তুলেছে। ও হুয়া মুস্তাকবিলুল কিবলাতি, নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করতে। দোয়া কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাযিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, আই রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। জোরে বলো। নবী পাক ফরজ নামাজের পরে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করতেন। আর আপনি বলতে হাত তুলে দোয়া করা বেদাত। খবরদার, অভ্যাসগুলি ভালো না। রাগ যদি আমার ওপর হয় আমার থেকে দূরে চলে যান। ভালো যদি আমাকে না লাগে চলে যান আমার থেকে দূরে, কোনো কষ্ট নাই। হকটাকে অস্বীকার করছেন কেন? সত্যকে ইনকার করছেন কেন? খবরদার, যাত্রার ভিডিও দেখবেন না। কথা বুঝছেন না? বোঝেন না? আমাদের সিলসিলার ছেলেগুলো একটু বেশি পাকা হয়েছে, যুবক ছেলে জলসা দিয়ে যে পাকা হয়েছে, এই বক্তার সেই বক্তার ভিডিও দেখে ফোন নম্বর নিয়ে খালি হবে লিখে দাও। কাকে দাওয়াত করলেন? কে ওটা? চেনেন না? ভিডিও দেখেছি। দাওয়াত করলেন কেন? কোন দল, কোন মত, কোন আকীদার ওকে চেনেন? কেন দাওয়াত করলেন? ঠিক না ভুল বলছি? আপনি যাকে দাওয়াত করছেন কোন আকীদার আলেম ও জানেন? আপনি দাওয়াত করলেন কেন? তিনটে গজল শুনলে দাওয়াত করতে হয়? পাঁচটা রসিকতায় হাসি কথা বললে দাওয়াত করতে হয় না? তাদের স্টেজে তো আমাদের তুললো না। তাদের স্টেজে তো ফুরফুরা সিলসিলার আলেমদের দাওয়াত করলো না। তার স্টেজে আমি উঠতে পারলাম না, আমার স্টেজে সে কোন অধিকার উঠবে? ভাগ আমি করিনি, না আমি ভাগ করিনি। কিছু বক্তা ঘুরছে, ওনার দাদা হুজুর কেবলা সামনে বাজে কথা বলে। আপনাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার এক ফাঁসে কাছে বেয়াদব বিদেশ থেকে পড়াশোনা করে এসে ভাবলাম ভালো হবে একটুখানি। কদিন আগে ভিডিও দেখলাম দাদা হুজুর কেবলা সম্পর্কে নোংরা কথা বলছে। তার বাপ এতদিন বাজে কথা বলেছে, এখন কুঁকড়ে গেছে, এখন ছেলে শুরু করেছে। স্বভাব পাল্টালো না কেন ভাই? তোমাদের পীর কেলে, তোমাদের ওকেলে আমি তো কিছু বলিনি। কিন্তু ভণ্ড ফাঁসে বেরেলি বার হয়ে যাবে। কিছু ভণ্ড ফাঁসে বেরালি বার হয়েছে। আমি হককে কিছু বলিনি না। হক যদি হন আপনার গায়ে লাগবে না, ফাঁসে হলে গায়ে লাগবে। হক যদি হন গায়ে লাগবে না, ভণ্ড হলে গায়ে লাগবে। আমি হক, গোটা পৃথিবীতে যত হক আছে সব আমার অন্তরে, যেই নামেই তারা হক। আমি গোটা পৃথিবীর সমস্ত হককে আমি সম্মান করি। আল্লাহ রসুলের জন্য আমি তাদের ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। কিছু ভণ্ড বেরেলি বার হয়েছে, ফুরফুরা শরীফের নাম শুনলে ওদের গা জানা জ্বলে। কথা বলছেন না কেন? তুমি কবরে গিয়ে সেজদা করাবে, তুমি পীরের পায়ে সেজদা করবে, কোন শরীয়তে দলিল তুমি দিয়েছো? আল্লাহ পাককে ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা করাটা হচ্ছে হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা করা হচ্ছে হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সেজদা করা হলো শিরক। শিরককারী হলো মুশরিক কাফের। পীরের কবরে সেজদা, পীরের পায়ে সেজদা কে শিখিয়েছে তোমাকে? তুমি সুন্নি, তুমি হলে শয়তান। তুমি সুন্নি না, তুমি হলো ফাসিক। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিরীহ লোকগুলির ঈমান ধ্বংস করে দিচ্ছ।
কথা ঠিক বলছি না ভুল বলছি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লোকগুলোর ঈমান ধ্বংস করে ফেলছে। আলেম সেজে জালেমের মতন কাজ করছো। দাদা হুজুরের বিরোধী করছো। দাদা হুজুর ওহাবি। দাদা হুজুর যদি ওহাবি হয় গোটা পৃথিবীতে সুন্নি বলে কেউ থাকবে না। আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আমাদের পীর ও মুর্শিদ। আমার দাদা হুজুরকে কিছু বর্তমান ভণ্ড বেরেলি বলে দাদা হুজুর নাকি ওহাবি। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। জানার সারাটা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাতে ঝান্ডা তুলে রক্তটা পানি করে আল্লাহর রাসূলের সুন্নিয়ত জিন্দা করার জন্য কাটিয়ে চলে গেলেন। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? কিছু ভণ্ড ফাসিক, কিছু ভণ্ড বেরেলি বার হয়েছে। দাদা হুজুরের দরবার বেরেলির দরবার নাই, ওহাবির দরবার নয়। দাদা হুজুরের দরবার বেরেলির দরবার নয়, গোলাপি ওহাবিদের দরবার নয়। কোন পীরজাদা ওহাবি হলে ওহাবি হয়ে যাবে, কোন পীরজাদা বেরেলি হলে বেরেলি হয়ে যাবে। মুজাদ্দিদুল জামানের দরবারটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার। জোরে বলে, আর জোরে বলা যাবে না? যাদের জবান থেকে আমার দাদা হুজুর কেবলা সম্পর্কে বাজে বাজে শব্দ চয়ন হবে, তাকে দাওয়াত করে স্টেজে বসালেন, লজ্জা লাগে না? আবার বলছে সানাউল্লাহ সিদ্দিকী খারাপ, দূরে চলে যান, দাওয়াত করবেন না। হকের সম্মানটা তো রাখে। ঠিক বলছি না ভুল বলছি? মজবুত হন। কতদিন তারা তো আমাদের দাওয়াত করে তাদের স্টেজে বসাই না, আমার স্টেজে তার ওটার অধিকারটা হয় কি করে? ঠিক না ভুল বলছি? যাদের জবান বলে দাদা হুজুর ওহাবি, ফুরফুরা ভ্রান্ত দল, সেই আলেমগুলোকে আপনার দাওয়াত করতে পারেন? আপনার দাদা হুজুরকে গোমরা মনে করেন? দাদা হুজুরকে গোমরা মনে করেন? দাদা হুজুরকে ওহাবি মনে করেন? দাদা হুজুরকে ফাসিক মনে করেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও বাংলা জমিনে গিয়ে আমার আবু বকরকে আমি নবী আমার সালামটা পৌঁছে দাও। আর আমার আবু বকরকে আল্লাহ এই জামানার জন্য মুজাদ্দিদ করেছেন। জোরে বলা গেল না? রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ আমাদের করে সুবুদ্ধি দান, আল্লাহ ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আমি আবার বলছি, কোন হকের বিরুদ্ধে আমি নয়। যদি কেউ ভাবেন ওটা আপনাদের মিথ্যা হবে না, হকের বিরুদ্ধে সানাউল্লাহ সিদ্দিকী হকের বিরুদ্ধে না, আমি হকের পক্ষে। গোটা পৃথিবীর যেই নামে হোক, হক যদি হয় আমরা সকলকে ভালোবাসি। ঠিক না ভুল বলছি? আল্লাহ পাক হুকুম করলেন, হাবিব ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। এবার আল্লাহ আমাদের নবীকে খুশি করে বলছেন, হাবিব ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার শানে গোস্তাকি করেছে তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুউন নাসাল, তারাই হলো লেজ কাটা, আপনি না। আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলো, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। সেই নবী ভালোবাসা তৈরি করেন। ভালো হন, ভালো হন, ভালো হন। অন্যায় করে ফেলেছেন, আল্লাহর কাছে চোখ ভরা পানি লেখা দেন। ক্ষমা করবেন কে? মাফ করবেন কে? যদি আল্লাহ আমাদের মাফ না করতেন, কোরআন শরীফে আশা দিয়ে বলতেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। ভালো হয়ে যায়। মায়েরা, মেয়েরা, বোনেরা তওবা করে, খালেজ দিলে ছেলেরা, যুবকেরা ভালো হয়ে যায়। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে। বলেন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। এগো দরুদ শরীফ আল্লাহুম্মা। ভালোবাসায় বলা গেল না? 4 লক্ষ 5 লক্ষ খরচা করে হজে গিয়েছেন, কোন হাজিকে বলেন তো গ্যারান্টি দিতে কবুল হয়েছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ আমি গোলামের বাচ্চা, গোলাম হাজির হয়ে গিয়েছে। আল্লাহ, আল্লাহ তুমি আমার হাজিরাকে কবুল করে নাও, আল্লাহ ফিরিয়ে দিও নি আল্লাহ। আল্লাহ আমার নবীর খাতিরে আমার হজটা কবুল করে নাও আল্লাহ। এর বেশি কিছু না। গ্যারান্টি দিতে পারবে? আমার নবী গ্যারান্টি দিয়ে দিয়েছে। ছেলে মেয়ে যদি মা বাপের মুখের দিকে ভালোবাসা নিয়ে দেখে, এটা আমার মা, এটা আমার বাপ, এটা আমার মা, এটা আমার বাপ, এটা আমার মা, এটা আমার বাপ, এটা আমার বাপ, এটা আমার মা। আমাদের নবী বলে ওই ছেলে মেয়ের নামায় আমালে আমার আল্লাহ পাক 1
একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। যদি বলবেন না সুবহানাল্লাহ, খেদমত করবেন, মানবেন, মজবুত। দাদা হুজুর মানেন আপনারা? কে বলে ফুরফুরা শরীফে দাদা পীর সাহেব? ও কি আওয়াজ এখানে ঠেলে উঠলো, কে ভয় খেয়ে গেল? দাদা হুজুর মানেন আপনারা? পাঁচ হুজুর কেবলাকে মানে। আব্বা হুজুর বলছিলেন যে বেলুনি আমার ছোট হুজুরে ভালোবাসার জায়গা। আমি তো শিশু, আমি একটা শিশু। হুজুর কেবলা দেখে বলেছে, আমি আর সেখানে কি বলবো? আমাদের মাথার তাজ। সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বললেন না? আদব ঠিক রাখবেন। আব্বা জান, চাচা জান, মুরব্বী হুজুরদের ভালোবাসে মানে নীতি ঠিক করে। এই হুজুরটা যদি ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র খারাপ লাগে, আমার থেকে দূরে চলে যায়, আমার কোনো দুঃখ নয়। তবে আমি খারাপ বলে আমার জন্য ফুরফুরা শরীফের বদনাম দুর্নাম করবেন না। ফুরফুরা শরীফের ইজ্জত এই হুজুরের জন্য হয়নি, আল্লাহ পাক তানাদের জন্য দিয়েছেন। ঠিক না ভুল বলছি? খারাপ যদি আমি হয়, আমাকে ছেড়ে দেন। এই হুজুরের জন্য দাদা হুজুর ছাড়বেন কেন আপনি? বল না, ঠিক বললাম? ছাড়লে আমাকে ছেড়ে দেন। আমি খারাপ বলি, আমার আরো তো 10টা 15টা 20টা ভাই ভালো আছে, তাদের সাথে ভালোবাসা রাখেন, আলহামদুলিল্লাহ, মজবুত হয়ে যান। কথা বুঝলেন? খবরদার যাত্রার কথা শুনবেন না, সব একটা করে গোল জামা তৈরি করবেন। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। গোল জামা করবেন, কলার করবেন না, গোল গলা। এই গোল গলা করবেন আর ঘন্টি করবেন, এই ঘন্টি গোল জামা, এই গলার ঘন্টি করবেন আর নেট করবেন, নেট নিসফুস সাক। জামার এই নেট করবে আর জামার ঝুলটা হাঁটু আর পায়ের গিটের মধ্যিখান নিসফুস সাক, সুন্নাত। উলামা হাজরাত রাতে জিজ্ঞাসা করবেন, জামার কলার করবে না, গোল গলা, নেট, ঘন্টি, নিসফুস সাক। জুমার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যান, জলসা মাহফিলে বসেন, ফুরফুরা শরীফে যান, ওলি আল্লাহদের দরবারে যান, গোল জামাটা পরে যান। তাহলে এটা মানে করবেন না আমি ফাড়া পাঞ্জাবি পড়তে নিষেধ করেছি। না, ফাড়া পাঞ্জাবি তো নামাজ হবে। কেন মিথ্যা বলবো আমি? কেন আমি মিথ্যা বলে সমাজে ফিতনা তৈরি করবো? না, এটা আমার জন্য উচিত হবে না। ঠিক না ভুল বলছি? ফাড়া পাঞ্জাবি তো নামাজ হবে, আলহামদুলিল্লাহ। তবে সুন্নাতের একটা গুরুত্ব আলাদা। সব একটা করে গোল জামা করবে, বলুন ইনশাআল্লাহ।